আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, হে আল্লাহর মুখলিস বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুখলিসিন হিসেবে কবুল করেছেন, মুত্তাকি হিসেবে কবুল করেছেন। মুসলমান এক জিনিস, মুমিন এক জিনিস, আর মুত্তাকি হলো আর এক জিনিস। ইসলাম ধর্ম কবুল করলে মুসলমান হওয়া যায়। রসুলের অন্তরে রসুলের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, তার ইবাদত বন্দেগী করলে হওয়া যায় মুমিন। আর যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে ভালোবাসে, ওইভাবে ভয় করে, সে হয়ে যায় মুখলাসিন। সেকে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ তাআলার মুখলিস বান্দাগণ, যদি আপনারা সত্যি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, তাহলে তোমরা সর্বপ্রথম নবী কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। কি করো? সর্বপ্রথম নবীকে ভালোবাসো। এরপরে বলতেছেন, তার সুন্নতগুলোকে পুরোপুরিভাবে অনুকরণ করো। আর কথাগুলো ভালোভাবে জেনে রাখো যে আপনাদের মধ্যে কেবল ওই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার বিবেক প্রকৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অনুযায়ী সে আগমন করবে। যে কথাটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে ইসলামের জন্য নবী করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইসলামের জন্য যুদ্ধ করতেন, যুদ্ধ করার সময় তিনি অনেক কঠোর থাকতেন, কেননা যুদ্ধ হচ্ছে আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা ধর্মকে বাঁচাইতে হবে। যুদ্ধের সময় তিনি অন্য কাউকে ছাড় দিতেন না, কিন্তু যুদ্ধের বাহিরে তিনি এমন একজন মানুষ ছিলেন পৃথিবীর ভিতরে তার পূর্বে কেউ আসে নাই, তারপরেও কেউ হবে না। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, তাকরীর চলতেছে, তিনি বয়ান করতেছেন। আমাদের মাঝে যদি কেউ একজন গরিব থাকে, এক বেলা খায়, দুই বেলা খায় না, ছেঁড়া কাপড় থাকে, সে দেখবেন বর্তমান সমাজে সে সবার মাঝ থেকে লুকিয়ে দূরে থাকার চেষ্টা করে, ঠিক কিনা? আমার কাপড়টা যদি একটু ছেঁড়া হয়, ময়লা হয়, আমি আর 10 জনের সামনে না গিয়ে আমি তাদের পিছনে থাকার চেষ্টা করব। তো দুর্ভাবে সাহাবী মসজিদের নববীর মধ্যে বসা, মসজিদের এক কর্নারে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকরীর করতেছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামে গেলেন। সাহাবীদেরকে প্রশ্ন করেন, ও সাহাবী আমার, ওই কর্নারে যে সাহাবী রয়েছে, ওই সাহাবীকে তোমরা চিনো নাকি? বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে চিনি না। আমরা শুধু দেখে তাকে মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে ওই কর্নারে বসে থেকে আপনার বক্তব্যগুলো শুনে চলে যায়। তার সম্পর্কে কোনোদিনও তার নাম আমরা জিজ্ঞেস করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী আমার দিকে আসো। সাহাবী যখন রাসূলের সামনে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তোমার নাম কি? ইসমুকা, তোমার নাম কি? বলল, আমার নাম জুলাইবিবি। কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী তোমরা শুনে রাখো, এ সাহাবী কোনো সাধারণ সাহাবী নয়, এ সাহাবী হলো আমি রাসূলের জুলাইবিবি। সেকে বলি সুবহানাল্লাহ। বলে, ও জুলাইবিবি তুমি কি বিবাহ করবে না? তোমার বিবাহের বয়স হয়ে গিয়েছে। জুলাইবিবি মুস্কে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হত দরিদ্র, আমার কাপড়ে, আমার পরনে ছিঁড়া ফাটা কাপড়, আমি এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, আমার ঘর বাড়ি কিচ্ছু নাই। কি নেই? ঘর বাড়ি কিচ্ছু নাই। রাসূল বলেন, ঠিক আছে তুমি চলে যাও। আবার সে বসে গেল। পরের দিন আবার একই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর পেশ করতেছেন, বক্তব্য দিচ্ছেন। আবারও ডাকলেন, বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি আমার ওই সাহাবীকে চেনো নাকি যে আমার ওই কর্নারে বসে থাকে?
বললো ইয়া রাসূলুল্লাহ জানি না। সাহাবীকে আবার ডাকা হলো, বলো সাহাবী আমার জুলাই বিবি, আমার জুলাই বিবি মানে বোঝেন তো আপনারা। রসুল বলে আমার জুলাই বিবি, ও আমার প্রিয় সাহাবী আমার সামনে আসো। বললেন ও সাহাবী জুলাই বিবি, ও সাহাবী তুমি কি বিবাহ শাদী করবে না? কি করবে না? বিবাহ শাদী করবে না? মোহতারাম হাজিরিন, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুস্কি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অত দরিদ্র ব্যক্তি, আমি এত গরিব সাহাবী, আমার পরনে ছিঁড়া ফাটা কাপড় একবেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, আমাকে কে মেয়ে দিবে? আমাকে কে মেয়ে দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি চলে যাও। সে চলে গেল। তৃতীয় দিন আবারও আসলেন। আবার যখন তিনি বক্তব্য দেওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, ও সাহাবী তোমরা কি জানো মসজিদের কর্নারে আমার একজন প্রিয় সাহাবী আছে? কি আছে? প্রিয় সাহাবী আছে। বললেন বাকি সব সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 3 দিন বলতেছেন আমার জুলাই বিবি, আমার প্রিয় সাহাবী। সাহাবায়ে কেরাম আরজ করলেন ফিদাকা বিয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কদমে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক। আপনি যে সাহাবীকে বলতেছেন এই সাহাবী সম্পর্কে আমাদের কিছু তথ্য দেন। কি করেন? তথ্য দেন। সাহাবীকে ডাক দেওয়া হলো। সাহাবীকে ডাক দিয়ে বললেন ও আনা জুলাই বিবি, ও আমার জুলাই বিবি তুমি কি বিবাহ শাদী করবে না? কি করবে না? জুলাই বিবি এবার তৃতীয় দিন যখন ডাকছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুস্কি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আর কি বলবো, আমি 2 দিন বলেছি, আমি আবার বলতেছি আমি হত দরিদ্র, আমার ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, আমি একবেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, আমি ছিঁড়া ফাটা কাপড় নিয়ে এখানে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জুলাই বিবি তোমার বিবাহের ঘটকালি আমি রসুল করব। সে বলে সুবহানাল্লাহ। ও জুলাই বিবি ওই আনসার সাহাবীর সামনে চলে যাবা। তৎকালীন সমাজে ওই মক্কা নগরীতে সবচেয়ে বড় আনসার সাহাবী ব্যবসায়ীদের মধ্যে ধনীর মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল। পুরো মক্কা নগরীতে তার মতো সুন্দর মেয়ে ছিল না আর একটাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, বলে দেওয়ার পরে জুলাইবি নিজে নিজে কেমন কেমন করতেছেন, ছিঁড়া ফাটা কাপড় নিয়ে যখন তিনি চলে গেলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনসার সাহাবীর গেটের সামনে যখন টক টক করলেন, বললেন আমাকে রাসূল পাঠিয়েছেন। আনসার সাহাবী বলেন ও জুলাইবি তোমার কি লাগবে? টাকা পয়সা লাগবে? খাওয়া দাওয়া লাগবে? বললো ও সাহাবী আমার কিছু লাগবে না, আমাকে রাসূল পাঠিয়েছে তোমার কাছে একটা প্রস্তাব দেওয়ার জন্য। কি করার জন্য? প্রস্তাব দেওয়ার জন্য পাঠিয়েছে। বলে বলো কি প্রস্তাব নিয়ে আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন জুলাইবি সেভাবে বলতেছেন ও সাহাবী তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে? বলে হ্যাঁ আছে। ওই কন্যা সন্তানের সঙ্গে আমি জুলাইবির বিবাহর ব্যবস্থা করার জন্য রাসূল বলেছেন। তৎকালীন সমাজে আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে সুন্দরী মেয়ে তার। সাহাবী একটু দেখতে ভালো ছিল না, কালো ছিল, চেহারাও এরকম স্মার্ট ছিল না, একটু বিচ্ছিরি ছিল, পরনে ভালো কাপড়ও ছিল না, টাকা পয়সাও নাই। সাধারণত মেয়ের বাপেরা তো চিন্তা করে আমার মেয়ে যেন ভালো করে থাকে, ঠিক কিনা? সাহাবী মনে করলো রাসূল আমার জন্য আমার মেয়ের জন্য এমন একজন পাত্র পাঠিয়ে দিল যে পাত্রের সঙ্গে আমার মেয়ের বিবাহ কেমনে দেই। বল ও জুলাইবি তুমি চলে যাও, আমি রাসূলের সঙ্গে কথা বলে নিব। জুলাইবি যখন চলে গেল, সাহাবীর স্ত্রী চলে আসলেন, বললেন ও স্বামী আমার কে আসছিল? বলল মসজিদ নববীর মধ্যে একজন হত দরিদ্র সাহাবী রয়েছে, ওই সাহাবীর সঙ্গে আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব আমার নবী পাঠিয়ে দিয়েছে।
স্ত্রী কিছু না বলেই, না বলতে বলতে আনসার সাহাবের সুন্দর রমণী কন্যা বেরিয়ে আসলো। বলে, ও পিতা জান, ও আমার বাবা জান, কি হয়েছে, কে আসছিল আমাদের ঘরে? বলো, তোমার জন্য একজন পাত্র পাঠিয়েছে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পাত্র পাঠিয়েছে যে পাত্রটাকে দেখতে একটু সুন্দর না, তার বাড়িঘর কিছু নাই, তার টাকা পয়সা কিছু নাই, তোমাকে আমি কেমনে বিয়া দেই, এই জন্য আমি তাকে ঘুরিয়ে দিয়েছি রসুলের সঙ্গে আমি কথা বলার জন্য। কন্যা সন্তান বলে, ও বাবা জান, এর মতো দামি জামাই আমার পৃথিবীতে পাবো না। যে সম্পর্কের জন্য রসুল নিজে পাঠিয়েছেন, ও বাবা, আমি আপনার মেয়ে হয়ে বলছি, আমি রাজি হয়েছি, আপনি ওই যুবকের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করুন। শোকে পড়ি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাই বিবির সঙ্গে ওই মেয়ের বিবাহ বর্ণনাবদ্ধ করে দিলেন। বিবাহ হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল, বাসর রাতের সময় হয়ে চলে আসলো। বাসর ঘরে যখন ঢুকতে যাবে, ও যুবক আমার, মূল ঘটনা আমি এখন বলতে যাচ্ছি, একটু কানটা খাড়া করে তোমরা শুনতে পাবা। রাসূল করিম প্রথম দিন কেন বলেছিল আনা জুলাই বিবি, এই আমার জুলাই বিবি, আমার নিজের জুলাই বিবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে বাসর ঘরে ঢুকাইতে চলে আসলেন, আসার পরে মসজিদে নববীর মধ্যে এলান করা হলো যুদ্ধ হবে, মুসলমানদের জিহাদের যুদ্ধ হবে, কে কে রয়েছে যুদ্ধের জন্য জানমাল শহীদ করতে চলে আসো। জুলাই বিবির কানে যুদ্ধের ঘোষণা চলে আসলো। জুলাই বিবি বাসর ঘর থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে স্ত্রীকে বলল, স্ত্রী আমার, আমাকে বের হতে হবে। বলে, কেন? কেন শোনো নাই, মসজিদ নববীর মধ্যে বলেছেন যুদ্ধের জন্য ঘোষণা করা হয়েছে, আমি সাহাবীর তো কোনো মাল সামানা কিছু নাই, আমার জান রয়েছে, আমি মালের জায়গায় আমার জানটা দিয়ে আসি। বলে, স্ত্রী বলে, স্বামী জান আমার, আমাদের আজকে বাসর রাত, আপনি আমাকে এভাবে রেখে যাবেন না। জুলাই বিবি বলে, ও আমার বিবি জান, যদি আল্লাহ বাঁচায় রাখে অনেক অনেক জীবনে প্রতিবার বাসর রাত করতে পারবো, কিন্তু যদি একবার জীবন দিতে না পারি, ইসলামের জিহাদের জন্য যদি শহীদ হতে না পারি, জীবনে কিছুই হবে না। আমার কোনো ধন সম্পদ নাই, মাল সামানা নাই, জান রয়েছে, আমি জান দিয়ে দিব, তারপরও জিহাদের জন্য, আমি ইসলামের জন্য জিহাদ করব। কি করব? জুলাই বিবি যখন বাসর ঘরে গেটটা খুলে চলতে শুরু করলেন, তার শ্বশুর আব্বা তাকে হাতটা ধরে ধরলেন। বলো, ও জুলাই বিবি, তুমি কই যাও? তোমার না আজকে বাসর ঘর, বাসর ঘর ফেলে তুমি কই যাও? জুলাই বিবি বলল, ও আমার আব্বা জান, আপনার মেয়ের সঙ্গে আমার আজকে বাসর ঘর হবে অবশ্যই, কিন্তু ওইদিকে আমার নবী ইসলামের জন্য যুদ্ধের জন্য ঘোষণা করে দিয়েছেন, আমি জুলাই বিবি কেমনে নবী যুদ্ধ করবে, আমি জুলাই বিবি কেমনে বাসর ঘর করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যখন তিনি চলে গেলেন, মসজিদে নববীর মধ্যে এসে যখন সাহাবায়ে কেরামকে যখন ভাগ করা হচ্ছিল, এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাই বিবি দাঁড়িয়ে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জুলাই বিবি, ও জুলাই বিবি, তোমার আজকে বাসর ঘর, তুমি কেন এই স্থানে? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জুলাই বিবির তো জানমাল কিছু নাই, টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, ইসলামের জন্য আমি কি দান করবো আমার জানা নাই, আমি জুলাই বিবির জান রয়েছে, আমি ইসলামের জন্য আমার জান কোরবান করতে আসছি। বাসর ঘর হবে, সে সাহাবীকে যখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে অস্বীকার করতে শুরু করে দিলেন, জুলাই বিবির আকতে মিনতি করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? যুদ্ধের মধ্যে নিয়ে নিলেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ অবস্থা যখন সর্বশেষ এলান হয়ে গেল, মুসলমানরা ইসলামের জন্য বিজয় লাভ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী, আমাদের মুসলমানদের ভিতরে যারা শহীদ হয়েছে
সকলকে তোমরা একত্রিত করো, যারা কি হয়েছে, শহীদ হয়ে গিয়েছে। শহীদ হয়ে যারা গিয়েছে তাদেরকে একত্রিত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। পুরো ময়দানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্কর দিতে শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কারে খোঁজেন, আমাদের একটু কোন। বলেন, ও সাহাবী, তোমাদের পরিচিত দেখে তোমরা নিয়ে এসেছো, কিন্তু আমি শুধু আমার জুলাই বিবিকে খুঁজি। আমার জুলাই বিবি কই? জুলাই বিবিকে যখন খোঁজার জন্য সাহাবায়ে কেরাম চলে গেলেন, দেখতে পেলেন এক জায়গায় 9 জন মুশরিক কাফেরের নিচে একজন সাহাবী শুয়ে রয়েছে। 9টা কাফেরকে হত্যা করার পরে, 9 জন কাফেরকে ইসলামের জন্য হত্যা করার পরে যখন জুলাইবি নিজে শহীদ হয়ে গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে দাঁড়িয়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে শুরু করে দিলেন, আল্লাহ, এই জুলাইবি আমি তোমার ধর্মের কারণে বিবাহের দিনে 5 রাত বাদ দিয়ে তোমার জন্য যুদ্ধ করেছে। জুলাই বিবিকে ওইখান থেকে নিয়ে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে তিনি দাফন কাফন করে চলে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। বলো, সাহাবী আমার জুলাই বিবি এমন একজন সাহাবী ছিল, তার পরনে কাপড় ছিল না, সিরাফাটা কাপড় নিয়ে সে আসতো। সে একবেলা খেয়ে 2 বেলা খাইতে পারতো না। আমি রাসূল তার জন্য বিবাহের ব্যবস্থা করে দিলাম। সে বিবাহ করলো, কিন্তু 5 রাত না করে ইসলামের জন্য জিহাদ করলো। মুহতারাম হাজিরিন, এই কথাটাই বলতে চাচ্ছিলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা তাকুনু হাত্তা হাক্কুল্লাহি। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য এই ইসলামটাকে এত সহজ বানিয়ে দিয়েছেন, আমরা সহজে পেয়েছি, আমরা মর্ম বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন, আমরা মর্ম বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছে, কত নির্যাতন হয়েছে, মার খেয়েছে, দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, শরীরের রক্তগুলো ছেড়ে দিয়েছে। আমার আপনার জন্য, এই ইসলামের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে তিনি পানির মতো বানিয়ে দিয়েছে। আজকে আমি আপনি ইসলাম ধর্মকে বাবা মার গর্ভ থেকে, মা গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মানে মুসলমান। বিষয়টা এমন নয়। যদি আপনি কালেমা না পড়েন, আপনি যদি এক আল্লাহকে বিশ্বাস না করেন, আপনি মুসলমান কেমনি হবেন? নবীজির ছেলে ছিল কাফের, এমন নবীর বাবা রয়েছে কাফের। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে বলেন আপনি মুসলমান? যদি কলবে রাসূলের ভালোবাসা না থাকে, আল্লাহ তাআলার বিশ্বাস না থাকে, আল্লাহ তাআলার বিধিবিধান যদি আপনি মানতে না পারেন, আপনি অস্বীকার করেন, আপনিও বেঈমান। মুসলমানের ঘরে জন্ম নিলেও আপনি বেঈমান। সর্বপ্রথম আপনাকে কালেমা পড়া লাগবে। আল্লাহ তাআলার বিধিবিধান যেগুলো দিয়েছে, যেগুলোকে মানতে বলা হয়েছে, যেগুলোকে বিশ্বাস করতে বলা হয়েছে, সবগুলোকে বিশ্বাস করা লাগবে। যেগুলোকে মানার কথা বলা হয়েছে সেগুলো মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই পৃথিবীটাকে মুসলমানদের জন্য কয়েদিখানা, জেলখানা হিসেবে বানিয়ে দিয়েছে। কি জন্য? জেলখানার ভিতরে বাড়তি কোনো নিয়ম নাই। তাদের যেগুলো নিয়ম কানুন রয়েছে, যদি নিয়ম কানুনের বাহিরে যদি কোনো ধরনের কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। কারণ এই জেলের ভিতরে যেগুলো নিয়ম কানুন আছে, এর বাহিরে একটা কাজ করার অনুমতি কারো নাই। তদ্রূপভাবে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। এই নির্দিষ্ট কাজগুলো করলে পৃথিবী আপনার জন্য ভালো, আর যদি আপনি নির্দিষ্ট কাজগুলো করতে না পারেন, আপনার জন্য পৃথিবীটা হবে খারাপ। পৃথিবীতে আপনি কয়দিন থাকবেন? সর্বোচ্চ বাংলাদেশে যদি আমরা ক্যালকুলেশন করি, 70 থেকে 80 বছর মানুষ বেঁচে। 70 থেকে 80 বছরের বেশি মানুষ খুব কম বাঁচে। এই 70 বছরের জিন্দেগিতে যদি আপনি আপনার পুরো লাইফটা মনে করেন,
আপনার জীবনের ভিতরে আপনার মতো হতভাগা কেউ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল রাখবেন। পৃথিবীতে আপনাকে প্রশ্ন ছুড়ে দিলেন, উত্তরও ছুড়ে দিলেন, নিয়মও বলে দিলেন, পদ্ধতিও বলে দিলেন, কেমনে শিখবেন সেটাও বলে দিলেন, কার কাছে শিখবেন, কে নিয়ে আসবে সেটাও পাঠিয়ে দিলেন। আপনি যদি এগুলো বিশ্বাস না করেন, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শত শত লক্ষ লক্ষ রসুল নবী পৃথিবীতে আসছে, তাদের কাছে মুখ থেকে শোনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য পৃথিবীকে বানিয়েছে, মুসলমানদের জেলখানা বানিয়ে দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, নেক আমল করার জন্য বলা হয়েছে। আপনি পরিবারের দায় দিয়ে, আপনার বিবি সন্তানের দায় দিয়ে আজকে আপনি নামাজ রোজাগুলো ভুলে যাচ্ছেন। কসম করে বলি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিন হিসেবে বানিয়ে দিয়েছেন, এমন একটি বিচার বানিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে মানুষ সমাগমের বিষয়টা কেমনই হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দৌড়াতে শুরু করে দিবে। কোন দিকে ওরা উঠবে কেউ বুঝতে পারবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, সকলের কবর থেকে সকলে উঠতে শুরু করে শুধু সোজায় দিকে দৌড়াতে শুরু করবে উলঙ্গ অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে উলঙ্গ রয়েছে তারা কি নিচে তাকাবে না, এদের শরম লজ্জা করবে না? বলে, আয়েশা রে, এমন একদিন হবে যে দিনে নিচের দিকে তাকানোর কি কথা, নিজে কেমনে হাঁটতেছে সেটা ভুলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জন্য প্রশ্ন শুরু করে দিবেন, আমাকে যখন ডাকা হবে সর্বপ্রথম নামাজের হিসাব করবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব করবে। আমাকে প্রশ্ন করবে, ও জিহাদ, তুমি কয় ওয়াক্ত নামাজ আদায় করেছো আমাকে বলো। আমি যদি বলি রাত্রেবেলা আমার স্ত্রীর সঙ্গে আমি ঘুমাইছিলাম, ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানবে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, তুমি যখন রাত্রে ঘুমাবা ফজরে গোসল করো। তুমি এখন দুপুরের নামাজ কেন পড়ো নাই? কাজে কর্মে ব্যস্ত ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমাকে ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা সময় দিলাম, তারও বেশি দিয়েছি। এই সময় কাজ করতে পারো নাই, 10 মিনিট আমি রবের জন্য তুমি সময় দিতে পারো নাই, তুমি জহরের নামাজ পড়তে পারো নাই কেন বলো? আপনি কেমনে সেখানে জবাব দিবেন? হিসাব নিকাশ শেষ। আপনার গুনাহের মাপ, সওয়াবের মাপ 2টা মিজানে পাল্লায় তোলা হবে। পাল্লা যখন গুনাহের দিকে ভারী হয়ে যাবে, পাল্লা নেমে যাবে, সওয়াবের পাল্লা যখন উপরে উঠে যাবে, যেমনি দেখি আমরা, আপনি একটা সওয়াবের জন্য আপনার বাবা মায়ের কাছে আসবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, স্ত্রী সন্তানের কাছে যাবেন, আপনাকে কেউ একটা সওয়াব দিতে রাজি হবে না। কিয়ামতের ময়দানে আপনাকে কেউ দিবে না। আমার বাবা আমাকে দিবে না, আমার মা আমাকে দিবে না। যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, আমার সহধর্মিণী আমাকে দিবে না। যে স্ত্রী আমার সঙ্গে পৃথিবীর সমস্ত ঘন্টা কাটিয়েছে, আমার সন্তান দিবে না, যাদেরকে আমি লালন পালন করেছি। আমার শিক্ষক দিবে না, আমার স্টুডেন্ট দিবে না, আমার মুসল্লি দিবে না, একজন খতিব আর ইমামকেও দিবে না। নিজেরটা নিজের কাছে থাকতে হবে। তাহলে আজকে আমি আপনি পৃথিবীর ভালো থাকার কারণে, ভালো খাওয়ার জন্য, পড়ার জন্য আজকে আপনি আমি রবের পথটাকে অবহেলা করতেছি, যে পথে কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে, ছেড়ে দেন না। যখন টানে নিয়ে আসবে, আমি আপনি পালানোর রাস্তা পাব। তাই মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু সময় দিয়েছে, আপনি কাজে করুন, ব্যবসা থাকেন, কোনো সমস্যা নেই। অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। জামাতে না পারেন, যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, ওইখানে আদায় করেন। বিধান ওইভাবে দেওয়া আছে।
আপনি ভ্রমণ করতেছেন, বাসে রয়েছেন, গাড়িতে রয়েছেন, ওইখানে নামাজ আদায় করেন। আপনি প্যারালাইসিস, হাত পা সব অবশ হয়ে গিয়েছে, ইশারায় নামাজ আদায় করেন। মরুভূমির মধ্যে রয়েছেন, পানি নাই, বালু দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করেন। আপনার হাত পা কাটে গিয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি যেমনে আছেন তেমনি নামাজ আদায় করেন। সারাদিন অটো চালায় আসতেছেন, আপনি সারাটা দিন আপনি ব্যস্ততার ভিতরে রয়েছেন, রাত্রেবেলা আসে ঈশার নামাজের পরে নামাজটা আদায় করে, আল্লাহ তোমার জন্য সময় দিতে পারতেছি না, পৃথিবীতে চলার কারণে, বিবি বাচ্চার কারণে, কাজে কর্মে ব্যস্ত থাকি। আল্লাহ ঈশার নামাজ পড়ে তোমার কাছে সমস্ত নামাজ কাফারা করলাম, সমস্ত সারাদিনে 5 ওয়াক্ত নামাজ আমি কাজা করলাম, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ দিবে না? আল্লাহ এমনি বলছে আমি রহমান রহিম। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা গুণবাচক নামের অর্থের সঙ্গে আপনি যেগুলো মিল রাখবেন, কিয়ামতের দিন শুধুমাত্র একটি নাম পাবেন। পৃথিবীতে কহার নামে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না। পৃথিবীতে কহার নামের অর্থ হলো রাগান্বিত অবস্থায় কঠোর থাকবেন, পৃথিবীতে নয়, শুধুমাত্র কিয়ামতের দিনে। পৃথিবীতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার জন্য 99 নাম দিয়েছে, আপনি 99 নাম ধরে আল্লাহকে ডাকেন। আল্লাহ ফজরের নামাজ পড়তে পারি নাই, গুনাহের কাজ করেছি, জোহরের নামাজ পড়তে পারি নাই, ব্যবসা বাণিজ্যে ছিলাম, আসরের নামাজ পড়তে পারি নাই, শরীর ক্লান্ত ছিল, মাগরিবের নামাজ পড়তে পারি নাই, বন্ধুদের সঙ্গে মিটিং ছিল, ঈশার নামাজ পড়তে পারি নাই, অসংখ্য ঝামেলার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি সমস্ত কিছু বাদ দিয়ে তোমার কাছে সর্বশেষ এসে 5 ওয়াক্ত নামাজ কাজা আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। রাব্বুল আলামিন তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? তুমি যদি আমাদেরকে না ভালোবাসো কে ভালোবাসবে? তুমি তো বলেছো আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। আর রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমি এখনই আদায় করলাম, মাওলা আমার জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়ার তৌফিক দান করে দাও। যখন আপনি রবের কাছে কাঁদে কাঁদে এই কথাগুলো বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো খালেতে ফিরে এলো। আপনাকে কলবের ভিতরে ইখলাস নিতে হবে, নিজেকে কঠোর হতে হবে। আমি যা কিছু করি না কেন নামাজ বাদ দিব না, যা কিছু করি না কেন আমি এমন কিছু করব না যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। একজন মা রয়েছে, তিনি সন্তানের জন্য সবসময় দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানকে এমন বানিয়ে দাও, আমার সন্তানকে অমুক জায়গায় বানিয়ে দাও। আর রাব্বুল আলামিন এখনো বানায় না, এর নিরোধ হওয়া যাবে না। একই রাখা লাগবে, বিশ্বাস হওয়া লাগবে। রাব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই আপনাকে কামিয়াবি দান করবে। পৃথিবীতে 2 দিন ভালো থাকার কারণে যদি আপনি 3 দিন খারাপ থাকার চেষ্টা করেন, জীবনও পসিবল হবে না। পৃথিবী থেকে ভালো থাকতে গেলে আপনাকে টাকা পয়সা কামাই করতে হবে। অবশ্যই ইসলামের টাকা কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় উপায় বাতিয়ে দিয়েছেন, রসুলের মাধ্যমে ব্যবসা করো। ব্যবসা এমন ব্যবসা করো যে ব্যবসার ভিতরে তোমার হালাল রয়েছে, 1% হারাম নাই। এমন ব্যবসা করো যে ব্যবসার কারণে তোমার নামাজ সব ঠিক থাকবে, এই ব্যবসা করো। এমন ব্যবসা করিও না যে ব্যবসার ভিতরে তোমার সুদ ঘুষ ঢুকে রয়েছে, হারাম ঢুকে রয়েছে, মানুষ তোমার ব্যবসার কারণে খারাপ হচ্ছে, এমন ব্যবসা করিও না। আয় মুসল্লি کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর একটি জীবন দান করেছে। আমরা এই জীবনে আমরা ভালো থাকার কারণে আজকে আমরা সেই জান্নাতময় আরামময় জায়গাকে হারিয়ে ফেলতেছি। কবর আমাদেরকে 99 বার ডাকে, ও জি হ্যাঁ এই কবরে তুমি আসবে, নামাজগুলো ভালোভাবে আদায় করে নাও। আমার আপনার মৃত্যুর খবর অবশ্যই চলে আসবে। মৃত্যুর পরে কেউ আপনাকে মনে রাখবে না। পৃথিবী এমন একটি বেঈমান জায়গা, এত বড় স্বার্থপর, আপনি আজকে মারা গেলে কালকে আপনার খবর নেওয়া কি থাকবে না। আমার নিজের ফুফু মারা গিয়েছে কয়েকদিন আগে, আগা দিনে মারার পরে পরের দিনে তার জামাই বিয়ে খাই বেড়াচ্ছে, তার সন্তানের আর জায়গায় বিয়ে খাচ্ছে। পৃথিবী কই গেল আপনার? আপনি মারা গেলেন, কই গেল আপনার সেই দিন? আজকে 7-8 দিন হয়ে গেল, আপনার খোঁজ খবর কেউ নেয় না। আপনার আমার বাসার পিছনে আমার ফুফুর কবর দেওয়া হয়েছে, ওই কবরে কে যায় আছে? কে লাইট জ্বালা দিছে? কে ফ্যান দিছে? কেউ দেয় নাই। অথচ তার সন্তানও মাদ্রাসায় পড়ে, তার জামাই থাকে, তার ছেলে মেয়ে রয়েছে, চাকরি বাকরি করে, ওই 1 টাকা তো কবর দিতে পারে না।
কেউ নাই। আমি মরে গেলে আমার কেউ থাকবে না, আপনি মরলে কেউ থাকবে না। হায় মুসলমান একরাম, আসলে আমরা সকলেই সে রবের জন্য একবার দিল থেকে অন্তর থেকে একবার সকলের রবের কাছে তওবা করে নিব। এখন থেকে আমরা সকলে নিয়ত করব, যা কিছু হয়ে যাক না কেন 5 ওয়াক্ত নামাজ আমরা যেন না ছাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যেগুলো আমাদেরকে দিয়েছেন আমরা সবগুলোর জন্য আদায় করার চেষ্টা করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।